আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। পবিত্র মাহে রমজানে কোভিড-19 এর কারণে যখন সারা দেশ সারা পৃথিবী স্তম্ভিত, সে সময় আমরা তোমাদেরকে অনলাইনে ক্লাস দিয়ে যাচ্ছি। আশা করি এতে তোমরা উপকৃত হবে। যদি তোমরা উপকৃত হও তাহলে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে পারি যে আমাদের উসিলায় আমাদের মাধ্যমে তোমরা উপকৃত হয়েছে। সেই সাথে তোমাদেরকে এই জন্য আমন্ত্রণ জানাবো যে তোমরা তোমাদের নিজের জীবনটাকে সুন্দর করে গঠন করবে, নিজের জীবনটাকে সুন্দর করে গঠন করবে। তোমাদের জীবনটা মাত্র শুরু হয়েছে, মনে করতে হবে তোমাদের জীবনটা মাত্র শুরু হয়েছে। শিক্ষা জীবন গড়ার উপযুক্ত সময়। এই সময় নিজেকে যে যত বেশি মূল্যায়ন করেছে সে তত বড় হয়েছে। যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আমার এই ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে। আচ্ছা, তোমরা যে যেখানে আছো আশা করি সকলেই আমার সাথে যোগ হয়ে যাবে এবং আমার ক্লাসটা অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করবে। আজকের ক্লাসটা এমনিও অনেক গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আজকের ক্লাসের গুরুত্ব অনেক বেশি, তাই তোমাদেরকে একটু সেটা গুরুত্ব দিয়েই বিবেচনা করতে হবে। আজকে আমি তোমাদেরকে আলোচনা করব আদ-দারসুল আশির। দারসুল আশির থেকে আদ-দারসুল আশির অর্থাৎ দশম পাঠ। তোমাদের বইয়ে যদি 20টি পাঠ থাকে, এই 20টি পাঠের 10 নম্বর পাঠ এটা, অর্থাৎ তোমাদের বইটা লেখা হয়েছে 20টি পাঠে, তার মধ্যে 10 নম্বর, অর্থাৎ বইয়ের মধ্যখানে অবস্থিত এই পাঠটি। এই পাঠটির মধ্যে রয়েছে আল মুফরাদাতুল হাম্মাতু। এই পাঠের আলোচ্য সূচিতে রয়েছে আল মুফরাদাতুল হাম্মাতু। হাম্মাতুল গুরুত্বপূর্ণ, আর মুফরাদাতুল হলো একক শব্দসমূহ। গুরুত্বপূর্ণ একক শব্দসমূহ, গুরুত্বপূর্ণ দৈনন্দিন কাজে লাগে এরকম কিছু গুরুত্বপূর্ণ শব্দের আলোচনা আজকের পাঠে শুরু হতে যাচ্ছে। তাহলে আজকের পাঠে গুরুত্বপূর্ণ কিছু শব্দের আলোচনা আমিও করব ইনশাআল্লাহ তোমাদের সাথে। তোমরা সেগুলো খুব সুন্দর করে খাতায় লেখার চেষ্টা করবে। যেমন ধরো, গুরুত্বপূর্ণ শব্দের মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ যেগুলি মনে করি সেগুলো হলো কি? মাসের নাম, 12 মাস। সবচেয়ে প্রচলিত যে হিসাব সেটা হলো ইংরেজি অর্থাৎ খ্রিস্টীয়
সন। সেই খ্রিস্টীয় সনের 12টা মাসের নাম আমাদেরকে আরবিতে মুখস্থ করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি একজন মাদ্রাসার ছাত্র হয়ে আরবিতে 12 মাসের নাম এটা তোমাকে বলা শিখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য তোমাকে সর্বপ্রথম আরবিতে 12টা মাসের নাম আমি ব্ল্যাকবোর্ডে লিখবো, তারপরে সেখান থেকে মুখস্থ করবে। যেরকম প্রথমেই আছে এনায়ের, 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 ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম ভাবে তোমাকে আরবিতে মাসের নামগুলো মুখস্থ করতে হবে। যেমন এনায়ের, এনায়ের, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এনায়ের, ফেব্রুয়ারি, মার্চ। সহজের জন্য আমি বাংলা এখানে লিখছি ফেব্রুয়ারি, মার্চ, মার্চ, এনায়ের, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তারপরে আছে এপ্রিল, আমরা এপ্রিলই করি, এপ্রিল, তারপরে আসো ইউনিউ, ইউনিউ, ইউ ইউনিউ, 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 মাঝখানে একটা ভুল হয়ে গেছে, ইব্রিলুল, ইব্রিল, মায়ু, 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 মায়ুর পরে আছে ইউনিউ, 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 ইউনিউ। তাহলে এখানে 7টা লিখলাম, এনায়ের, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মায়ু, ইউনিউ, ইউনিউ। তাহলে এনায়ের জানুয়ারি, ফেব্রুয়ারি, জানুয়ারি এটা হলো ফেব্রুয়ারি, পরটা হলো মার্চ, হলো এপ্রিল, মায়ু, মে,
ইউনিয়ন জুন, ইউনিয়ন জুন। তাহলে আমরা 6 মাস বুঝে নিই। এনায়ের, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মায়ু, ইউনিউ, ইউনিউ। তাহলে এখানে আমি বাংলাতে উচ্চারণগুলো লিখে দিয়েছি, সুতরাং তোমরা অত্যন্ত সহজ করে সুন্দরভাবে শিখে নেবে বিষয় করে ইনশাআল্লাহ। তারপরে আসো বাকি 6 মাস আরো আছে, সেই 6 মাস লিখি। সেটা হচ্ছে কি ইউ লিউ, ইউলিউ, ইউলিউ, ইউলিউ। আর আগস্টাস, তাহলে আগস্টাস, আগস্টাস, আগস্টাস। তারপরে আছে সেপ্টেম্বর, সেপ্টেম্বর, সিদ, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, সেপ, সেপ্টেম্বর। পরেরটা আছে অক্টোবর, ওটা হচ্ছে অক্টোবর। ওটা হচ্ছে নভেম্বর, 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 নভেম্বর। একটা শেষ ডিসেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর। এই হলো 12 মাসের নাম। তাহলে ইউলিউ, ইউলিউ, আগস্টাস, সেপ্টেম্বর, সি, সি, সি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর, ডিসেম্বর। এই হলো 12 মাসের নাম। তাহলে ইউলিউ জুলাই, ইউলিউ হলো জুলাই, আগস্টাস আগস্ট, আগস্ট, সেপ্টেম্বর, সেপ,
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে বন্ধুরা, আমরা যদি এই মাসের নামগুলো সুন্দরভাবে শিখে নেই, তাহলে এনায়ের, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মায়ু, ইউনিউ, ইউলিউ, আগস্টাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এইভাবে আমাকে নামগুলো মুখস্থ করে নিতে হবে। বন্ধুরা, আশা করি তোমরা খুব সুন্দর করে এই নামগুলো মুখস্থ করে ফেলবে। যদি কেউ বলে আরবিতে মাসের নামগুলো বলো, তাহলে তোমাকে বলতে হবে এনায়ের, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ, এপ্রিল, মায়ু, ইউনিউ, ইউলিউ, আগস্টাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এভাবে তোমাকে নামগুলো মুখস্থ করে বলতে হবে। এনায়ের, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মায়ু, মায়ু, ইউনিউ, ইউলিউ, আগস্টাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এভাবে 12টা মাসের নাম তোমাকে খুব সুন্দর করে মুখস্থ করে নিলে তোমাকে বলতে কোনো সমস্যা হবে না। একবার যদি মুখস্থ করে ফেলো তাহলেই হবে। তারপরে আসো আমরা আরেকটা অপশনে যাই, সেটা হচ্ছে কি মাসের নাম শিখলাম। এখন আসো আমরা সপ্তাহের দিনগুলো আরবিতে শিখি। আরবিতে সপ্তাহের যে নামগুলো ছিল সেই নামগুলো শিখি। আরবিতে 7 দিনের নাম আমরা তো বাংলায় পারি, ইংরেজিতেও পারি, বাংলায় পারি, ইংরেজিতেও পারি। তাহলে আরবিতেও যদি আমরা শিখে নিই তাহলে আমরা সব হয়ে গেল। তাহলে আরবিতে আমরা কিভাবে শিখবো? বাংলায় যদি হয় শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে আমাকে এটাকে আসো আরবিতে আমরা শিখি। আমরা বার, যেহেতু বাংলাতে বার শব্দটা যেমন লিখি, যদি লিখি শনিবার, রবি, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে বন্ধুরা আসো আমরা বাংলাতে দেখো, এখানে আমি একবার শুধু বার লিখেছি, বাকে ইয়াদ দিয়েছি। তো এরকম তুমি আরবিতেও একটা জিনিস সহজ করার জন্য আমি জিনিসটা লিখেছি। তাহলে আমি বার যদি বারবার না আনি, তাহলে এখানে আসো আরবিতে 1 নাম্বার আছে ইয়াউমুস সাবতি, ইয়াউমুস সাবতি।
ইয়াউমুস সাবতি, ইয়াউমুস সাবতি, ইয়াউমুস সাবতি, ইয়াউমুস সাবতি, ইয়াউমুস সাবতি, ইয়াউমুস সাবতি। এখন যদি আমি ইয়াউমুল শব্দটা বারবার না লিখি তাহলে লিখতে পারি কি ইয়াউমুল আহাদি, আল আহাদি। পরে লিখতে পারি ইয়াউমুল ইসনাইনি, ইসনাইনি, yaumul isnaini, yaumul salah, yaumus salasai, yaumul arba'ati, yaumul khamisi, পরে সে আল জুমআ। তাহলে আসি ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনি, ইয়াউmus salasai, yaumul arba'ai, yaumul khamisi, yaumul জুমআতি। এই ছিল আরবি 7 দিনের নাম। এই ছিল কি আরবি 7 দিনের নাম। ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুস সালাসাই, ইয়াউমুল আরবাই, ইয়াউমুল খামিসি, ইয়াউমুল জুমআতি। আমি এই জন্য তোমাকে উচ্চারণের সহজের জন্য বাংলায় লিখে দিচ্ছি, বাংলায় উচ্চারণটা লিখে দিচ্ছি। ইয়াউমুস সাবতি, ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল isnaini, yaumul isnaini, yaumus salasai, yaumus salasai, yaumul arba'ai, yaumul arba'ai, yaumul khamisi, yaumul khamisi, জুমআতি। এই ছিল আরবিতে 7 দিনের নাম। ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুস সালাসাই, ইয়াউমুল আরবাআই, ইয়াউমুল খামিসি, ইয়াউমুল জুমআতি। তাহলে কয়েকবার পড়ো। ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুস সালাসাই, ইয়াউমুল আরবাআই, ইয়াউমুল খামিসি, ইয়াউমুল জুমআতি।
ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুস সালাসাই, ইয়াউমুল আরবাআই, ইয়াউমুল খামিসি, ইয়াউমুল জুমআতি। এভাবে কয়েকবার পড়তে থাকো। ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, 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 ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুস সালাসাই, ইয়াউমুল আরবাআই, ইয়াউমুল খামিসি, ইয়াউমুল জুমআতি। এভাবে বারবার পড়বে, পড়লেই তোমাকে মুখস্থ হয়ে যাবে, একদম সহজ। আরবিতে যদি একদিন, আরেকদিন ইনশাল্লাহ 1-2 গণনা শিক্ষার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে তোমরা এই যদি 1-2 জানা থাকে, যেরকম আহাদুন 1, ইসনানে 2, সালাসাতুন 3, আরবাতুন 4, খামসাতুন 5, এই 5টা বাক্য সংখ্যা দিয়ে ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুস সালাসাই, ইয়াউমুল আরবাআই, ইয়াউমুল খামিসি, ইয়াউমুল জুমআতি। এইভাবে সুন্দর করে মুখস্থ করে নেবে ইনশাল্লাহ। যদি সুন্দর করে শিখো, মুখস্থ করো, তো নিজেরা উপকৃত হবে, আমরা নিজেকে ধন্য মনে করব। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা কিছু শিখবে, সেই আশাবাদ ব্যক্ত করে, এবং আমার ক্লাসে যারা অংশগ্রহণ করেছ সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি মোহাম্মদ নুরুল হক, সিনিয়র মৌলভী, নান্দিয়া সাগর আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।